Hi, today I'll show you how can achieve glowy glass skin for summer in just 20 minutes. And আজকে আমি আমার মেডিকিউবের বুস্টার এক্স প্রো যে ডিভাইস ওটা নিয়েও কথা বলবো। এটাকে কিভাবে ব্যবহার করতে হয় অ্যান্ড ডিটেইলসে। সো ওই দিন আমি প্রথমবারের মতো ডিভাইসটা ব্যবহার করছিলাম। তো আমি ডিভাইসটাকে প্রথমে অন করে নিয়েছি অ্যান্ড এটার 4টা মোড থাকে। সো প্রথমেই আমি ব্যবহার করব এয়ার শট মোড, যেটা ব্লু কালার অ্যান্ড ক্যাপশনে সবকিছু ভিডিওতে দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো। আর এটা হচ্ছে ড্রাই স্কিনে ব্যবহার করতে হবে। এটা স্কিনকে টাইট করে, স্কিনের যে পোর থাকে ওটাকে স্মল করে। তো প্রথমবার যখন আমি এটা স্কিনে দিয়েছি, ইউ ক্যান সি মাই রিয়াকশন। আই ওয়াজ সো শকড, কারণ এটা যখন স্কিনে অ্যাপ্লাই করেছি সাথে সাথে আমার মনে হয়েছে যে আমি কোনো ইলেকট্রিক শক খেয়েছি, এরকম টাইপের। বাট তোমরা যারা প্রথমবারের মতো এটা ব্যবহার করবে, তোমরা কাইন্ডলি এটার লেভেলটা 1-এ রাখার চেষ্টা করবে। আমি ভুলে 2-তে দিয়ে ফেলেছিলাম, আমি মনে করেছিলাম এটা ইজি হবে, সো লেটস জাস্ট ট্রাই। বাট আস্তে আস্তে ব্যবহার যখন একটু করছিলাম তখন আমার স্কিনটা একটু ইউজ টু হচ্ছিল। তো এটা তোমরা হচ্ছে 3 to 4 or 5 মিনিটস ব্যবহার করতে পারো। তারপর আমি ইউজিং ডেলওয়াফার স্প্রে সিরাম, এটার ডিটেইলিং ও ক্যাপশনে দেওয়া আছে অ্যান্ড এটা ওয়ান অফ মাই ফেভারিট স্প্রে সিরাম। স্কিনটাকে ইনস্ট্যান্টলি হচ্ছে অনেক বেশি হাইড্রেট অ্যান্ড গ্লোই করে ফেলে। তো তারপর আমি ইউজিং মাই আনাদার ফেভারিট প্রোডাক্ট এস্তে লডার অ্যাডভান্স নাইট রিপেয়ার সিরাম। এটার ডিটেইলিংটাও ক্যাপশনে দেওয়া আছে। আর আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা এই সিরামটাকে অলওয়েজ দেখো। সো এটা আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট সিরাম। দেন আম মিক্সিং উইথ লা রোশ পোজের B5 যেই হাইলোরন সিরামটা আছে ওইটার সাথে মিক্স করছি। এটাও হচ্ছে গিয়ে অনেক বেশি ভালো কাজ করে স্কিনটাকে হাইড্রেট অ্যান্ড হচ্ছে গিয়ে হেলদি রাখতে। তারপর আমি ইউজিং আনাদার মোড। তো এই মোডটা হচ্ছে কি রেড কালার লাইট দেয় তোমাকে, এটা হচ্ছে বুস্টার মোড। এটাকে ইউজ করতে হবে তোমার স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে। এটা স্কিনটাকে হচ্ছে গিয়ে বুস্ট করে অ্যান্ড অনেক বেশি হাইড্রেট করে। সো এটাকেও আমি ওইভাবে ইউজ করব, বাট আগের যে মোডটা ছিল ওইটার থেকে এটা প্রিটি মাচ বেটার, মানে লাইক সহনীয়। তো ওইটা হচ্ছে গিয়ে অনেক বেশি পেইনফুল টাইপের মনে হচ্ছিল আমার কাছে, বাট এখন আর মনে হয় না, আগে মনে হতো যখন শুরুতে ইউজ করতাম। তারপর এটা দিয়ে আমি সুন্দর করে অ্যাপ্লাই করছিলাম, বাট যখন তুমি তোমার ফোরহেডে এটাকে অ্যাপ্লাই করবে তখন না একটু মানে কেমন যেন একটা ঝিমঝিম টাইপের মনে হয়, মানে যেহেতু এটা তোমার মাসেলটাকে হচ্ছে ভাইব্রেট করে। অ্যান্ড এই ডিভাইসটার কাজই হচ্ছে তুমি যত স্কিন কেয়ার প্রোডাক্ট তোমার স্কিনে অ্যাপ্লাই করবে ওটাকে একদম ডিপলি তোমার মাসেলে মানে ইনজেক্ট করবে। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। তো এই তো ভালোভাবে আমি এটাকে অ্যাপ্লাই করছিলাম। প্রথম দিন আমি আসলে প্রত্যেকটাই 5 মিনিটস করে ব্যবহার করেছি, সো ইন টোটাল 20 মিনিটস এর মতো লাগে। তো এই মোডটাও আমার অ্যাপ্লাই করা শেষ। এরপর আমি ইউজিং দিস ডি ভাইটা সি ক্যাপসুল। এটা হচ্ছে এক একটা স্কিনের জন্য এক এক রকম, বাট যে পিকচারটা আছে ওটা দেখে তোমরা ইউজ করতে পারো, মানে ড্রাই, সেন্সিটিভ অ্যান্ড কম্বিনেশন স্কিনে কতটুকু করে ব্যবহার করতে হবে। আমার যেহেতু ড্রাই স্কিন, সো আমি ইউজ করেছি 2টা ক্যাপসুল। এখন আমি ইউজিং দিস মাইক্রো কারেন্ট মোড। এটাকে হচ্ছে স্কিন কেয়ার দিয়ে ইউজ করতে হবে। এটা হচ্ছে আমাদের স্কিনের যে অ্যাক্টিভ মাসল গুলো থাকে, মানে যে নর্মাল মাসল গুলো থাকে ওটাকে অ্যাক্টিভ করবে অ্যান্ড যে রিঙ্কেলস অর এনি কাইন্ড অফ স্কিনে স্পট থাকলে সেটাকে ফেড করতে হেল্প করে, বাট স্লোলি। তো এটাও হচ্ছে কি আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর এই ক্রিমটাও আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট ক্রিম। এটা হচ্ছে গিয়ে ভাইটামিন সির একটা ক্রিম যেটা আমি অ্যাপ্লাই করেছি। আর তখন আমার লাইটটা চলে গেছিল, সো আনফরচুনেটলি আমার ওইটা আর দেখানো হয়নি লাস্ট মোমেন্ট পর্যন্ত। এরপর আমি ইউজিং আনাদার ময়শ্চারাইজার, ইটস ফ্রম ডক্টর এলথিয়ার 345 রিলিফ ক্রিম। আমি হচ্ছে দুটো মিক্স করছিলাম কারণ তখন আমার স্কিনে একটু প্রবলেম হচ্ছিল, মানে র্যাশ অর ইচিং টাইপের, সো এর জন্য আমি একটা রিলিফ ক্রিম ব্যবহার করছিলাম। এরপর আমি ডার্মাশট মোডটা ব্যবহার করছি। এটা হচ্ছে লাস্ট স্টেপ। এটা তোমার স্কিনকে অনেক বেশি প্লাম্প করে অ্যান্ড যে গ্লোটা আমরা অ্যাচিভ করি ওটা বেসিকলি এই মোডটা থেকে আসে। তো দ্যাট ওয়াজ ইট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে ফুল মেশিনটা কিভাবে ব্যবহার করতে হবে। And then I'm using my favorite collagen wrapping mask, overnight mask. এটা হচ্ছে গিয়ে লাস্ট স্টেপ। এটার রিজন আমরা স্কিনে যতগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি ওটাকে একদম লক করে রাখবে
এই র্যাপিং মাস্কটা। যখন আমরা ঘুমাবো তখন ওই ময়শ্চারাইজার বা হচ্ছে সিরাম যেগুলো ব্যবহার করেছি ওগুলো স্কিনের মধ্যেই থাকবে, ওগুলো আমাদের বালিশে লেগে যাওয়ার চান্স নেই। তো দ্যাটস ওয়াই আমি বলবো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। তো এর জন্য এটাকে আমি প্রপারলি ব্যবহার করছি অ্যান্ড এটাকে আমি ট্রাই করি অলমোস্ট এভরিডে ব্যবহার করতে। আর এটা আমার কাছে মনে হয় ইটস ভেরি সেফ, আমার স্কিনটাকে অনেক সেফ রাখে। তো এই তো দ্যাট ওয়াজ মাই স্কিন কেয়ার। অ্যান্ড এখন ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেই আমি দেখলাম যে অনেক বেশি গ্লোয়িং একটা স্কিন নিয়ে আমি ঘুম থেকে উঠেছি। তারপর র্যাপিং মাস্কটাকে এবার উঠাবো অ্যান্ড দেখবো যে গ্লোটা সেম আছে কি নেই। আর র্যাপিং মাস্কটা ইটস রিয়েলি কমফোর্টেবল স্লিপিং উইথ দিস মাস্ক। তো ওইরকম কোনো আনকমফোর্ট ফিল হয় না। ইউ ক্যান সি যে র্যাপিং মাস্কটা তোলার পরেও কতটা বেশি গ্লো আমার ফেসে আছে। আর ওই দিনই প্রথম ব্যবহার করেছি অ্যান্ড এটাকে কন্টিনিউ ব্যবহার করতে হবে উইকলি 2-3 দিন, তাহলে তোমরা ভালো রেজাল্ট পাবে। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট। বাই বাই, সি ইউ অন মাই আদার ভিডিও, টাটা।